ফার্স্টে হচ্ছে হেমাটোলজিক্যাল টেস্ট ফর ডায়াগনোসিস অফ ব্লাড ডিসঅর্ডার, তাহলে সিবিসি মানে কমপ্লিট ব্লাড কাউন্ট। একটা মেল পার্সনে আরবিসি নর্মাল রেঞ্জ হচ্ছে 4.6 to 6.2 ইন্টু 10⁻6 সেলস পার এমএম কিউব। তাহলে কথা বললাম 4.6 to 6.2 ইন্টু 10⁻6 সেলস পার এমএম কিউব। ফিমেলে হচ্ছে 4.2 to 5.4 ইন্টু 10⁻6 সেলস পার এমএম কিউব, 4.2 to 5.4। তারপরে আরবিসি যদি বেড়ে যায় আমাদের কমপ্লিট ব্লাড কাউন্টের ক্ষেত্রে, তাহলে পলিসাইথেমিয়া ভেরা হবে। কি হবে? পলিসাইথেমিয়া ভেরা। আর যদি আরবিসি কমে যায় তাহলে সার্টেন টাইপস অফ অ্যানিমিয়া দেখা দেবে। টোটাল লিউকোসাইট কাউন্ট নর্মাল রেঞ্জ কত হতে পারে? 4.3 থেকে 10.3 ইন্টু 10⁻³ সেলস পার এমএম কিউব। এটা ইউনিট। মনোসাইটস 1 থেকে 10% থাকে। মনোসাইট যদি আমাদের ব্লাডে যায় তাহলে আমাদের কি হবে? ক্রনিক ইনফেকশন হবে, ইনফ্লামেশন হবে। ক্রনিক ইনফেকশন অ্যান্ড ইনফ্লামেশন হবে বা অটোইমিউন ব্লাড ডিজিজ হতে পারে। তারপরে নিউট্রোফিলের নর্মাল রেঞ্জ কত? 45% থেকে 75% থাকে। এর ফলে কি হয়? এর ফলে সার্টেন টাইপস অফ লিউকোমা হয় যদি বেড়ে যায়। লিম্ফোসাইটও তাই 20 থেকে 40% থাকে। ইউসোনোফিল থাকে <7%। ইউসোনোফিল যদি বেড়ে যায় তাহলে প্যারাসাইটিক ইনফেকশন হতে পারে। মনোসাইট 1 থেকে 10% বেড়ে গেলে বললাম ক্রনিক ইনফ্লামেশন, ইনফেকশন অথবা অটোইমিউন ব্লাড ডিজিজ হতে পারে। আর লিউকোসাইট যদি বেড়ে যায় তাহলে কি হবে? লিউকোসাইটের নর্মাল রেঞ্জ আমরা কত পড়েছি? 4.3 থেকে 10.3 ইন্টু 10⁻³। তাহলে লিউকোসাইট বেড়ে গেলে লিম্ফোসাইটিক লিউকোসাইটোসিস হবে। লিম্ফোসাইটিক লিউকোসাইটোসিস, দিস ইজ a very critical term. You have to remember this in your clinical examination or manifestation. Basophil less than 3%, underactive hypothyroid gland বা হাইপোথাইরয়েডিজম হয় যেটাই। তাহলে থাইরয়েড আলসারে কি পড়েছি দেখো, হিমোগ্লোবিন হাইরোসান এখানে এখন হচ্ছে হিমোগ্লোবিন মেলের ক্ষেত্রে কত, ফিমেলের ক্ষেত্রে কত। মেল হচ্ছে 14 to 18 গ্রাম পার ডিএল। তাহলে একটা পুরুষ মানুষের শরীরে হিমোগ্লোবিনের পরিমাণ কত থাকবে? 14 to 18 গ্রাম পার ডিএল। আর ফিমেল 12 to 16 গ্রাম পার ডিএল। 14 to 18 গ্রাম পার ডিএল আর ফিমেল 12 to 16 গ্রাম পার ডিএল। রেসপিরেটরি প্রোটিন অফ আরবিসি 3.8 হিম থাকে, ঠিক আছে। 96% যেটা সেটা প্রোটিন থাকবে, 3.8 হিম থাকবে। তাহলে 14 থেকে 18 গ্রাম পার ডিএল। এটা হচ্ছে তোমার 14 থেকে 18, এটা কার ক্ষেত্রে? মেলের ক্ষেত্রে। আর 12 to 16 এটা কার ক্ষেত্রে? ফিমেলের ক্ষেত্রে। হ্যাঁ, তাহলে এইচবি কমে গেলে, এইচবি বাড়লে কি হবে? নিওপ্লাজমিক সেল ডিভিশন হবে, তো ক্যান্সেরিয়া সেল ডিভিশন যেটা। প্লেটলেটের কাজ হোমিওস্ট্যাটিস করা। কত আছে, কত ভাগ আছে? 150 থেকে 450 ইন্টু 1000 সেলস পার এমএম কিউব, ঠিক আছে। ডেঙ্গু হলে প্লেটলেটের সংখ্যা আমাদের শরীরে কমে যায়। প্লেটলেট মানে অনুচক্রিকা। ইমিউন সিস্টেম মোর এফেক্টেড, ঠিক আছে। ইমিউন সিস্টেম বেশি করে আমাদের এফেক্ট হচ্ছে। আমাদের ইমিউন সিস্টেম বেশি এফেক্ট হলে কি হয়? রোগ প্রতিরোধ ক্ষমতা কমে যাচ্ছে, আমরা খুব সহজেই রোগাক্রান্ত হয়ে পড়ছি। তারপরে চলে আসি প্লেট। বলছে বেড়ে গেলে কি হবে? বোন ম্যারো ডিসঅর্ডার হবে, ঠিক আছে। কমে গেলে কি হয়? ইমিউন সিস্টেম মোর এফেক্টেড হচ্ছে। 150 থেকে 450 ইন্টু 1000 সেলস পার এমএম কিউব পরিমাণে থাকছে। বেড়ে গেলে হয় বোন ম্যারো ডিসঅর্ডার। বোন ম্যারোতে একটা এনজাইম থাকে ALP, অ্যালকালাইন ফসফেট। তো অ্যালকালাইন ফসফেট টেস্টের মাধ্যমে আমরা বুঝতে পারি যে বোন ম্যারো ডিসঅর্ডার হয়েছে বা বোন ম্যারোতে প্লেটলেটের সংখ্যা বেড়ে গেছে। This is the most exact enzyme which include that the platelet is increased in your blood. Okay? আশা করি এইটুকু বুঝতে পেরেছো সবাই। তাহলে বলো তো, লিউকোসাইট বেড়ে গেলে কি হয়? লিম্ফোসাইটিক লিউকোসাইটোসিস হয়, ঠিক আছে। লিম্ফোসাইটিক লিউকোসাইটোসিস, ঠিক আছে। এইচবি 14 থেকে 18 গ্রাম পার ডিএল, ফিমেলের ক্ষেত্রে 12 থেকে 16 গ্রাম পার ডিএল। হোমিওস্ট্যাটিস
প্লেটলেটের কাজ হোমিওস্ট্যাটিস করা, 150 থেকে 450 ইন্টু 1000 সেলস পার কিউব। ইমিউন সিস্টেম বেশি অ্যাফেক্টেড হচ্ছে, প্লেটলেট বেড়ে গেলে বোন ম্যারো ডিসঅর্ডার হয়। বোন ম্যারো ডিসঅর্ডারকে আইডেন্টিফাই করা একটা এনজাইম, তার নাম হচ্ছে এএলপি, মানে অ্যালকালাইন ফসফেট। আই হোপ দিস ইজ ক্লিয়ার টু অল অফ ইউ. If you have any question regarding this topic, please comment in the below. So next, the most important topic is thyroid gland. So what is the thyroid gland? Thyroid gland which is located in our, what's the location? কেউ যদি জেনে থাকো তাহলে অবশ্যই কমেন্ট করবে। তো থাইরয়েড গ্ল্যান্ডটা হচ্ছে একটা বাটারফ্লাই শেপের গ্ল্যান্ড হয়। ফাংশন হচ্ছে মেটাবলিজম করা, বডি টেম্পারেচারটাকে মেনটেন করা, গ্রোথ ডেভেলপমেন্টে হেল্প করা, ব্রেন ডেভেলপমেন্টে হেল্প করা, ঠিক আছে, সেলুলার রেসপিরেশন আর টেম্পারেচার রেগুলেশন করা। তাহলে থাইরয়েড গ্ল্যান্ডের মোস্ট প্রবাবল কাজ কি? থাইরয়েড গ্ল্যান্ডটা দেখতে কেমন হয়? ইট ইজ লুক লাইক আ বাটারফ্লাই, ঠিক আছে, এটা প্রজাপতির মতো একটা শেপ আছে। এর কাজ কি কি? মেটাবলিজমে হেল্প করছে, আমাদের বডি টেম্পারেচার রেগুলেট করছে, থার্মো রেগুলেশনে সাহায্য করছে, মিনস টেম্পারেচার রেগুলেট করে, সেলুলার রেসপিরেশন, গ্রোথ ডেভেলপমেন্ট, ব্রেন ডেভেলপমেন্ট। মেটাবলিজম, বডি টেম্পারেচার, গ্রোথ ডেভেলপমেন্ট, ব্রেন ডেভেলপমেন্ট, সেলুলার রেসপিরেশন, থার্মো রেগুলেশন, মিনস টেম্পারেচার রেগুলেশন, ঠিক আছে। এটিপি প্রোডাকশন বাই মেটাবলিজম। সেলুলার রেসপিরেশন কাকে বলে? যখন আমাদের শরীরে মেটাবলিজমের মাধ্যমে এটিপি উৎপন্ন হয় তখন সেটাকে বলা হয় সেলুলার রেসপিরেশন। সিক্রেটেড হরমোন, তাহলে থাইরয়েড গ্ল্যান্ড থেকে কোন কোন হরমোন সিক্রেট হয়? দেখো, থাইরয়েড স্টিমুলেটিং হরমোন, it mainly secretes from the anterior pituitary gland. We all know that what is the anterior pituitary gland? Pituitary have a two main section. This is anterior and posterior. Okay. So anterior part secretes many kinds of hormone like ACTH, TSH, FSH, TSH. গ্রোথ হরমোন ক্ষরণ করে, তারপর হচ্ছে ফলিকুলার স্টিমুলেটিং হরমোন, লিউটিনাইজিং হরমোন, প্রোল্যাকটিন হরমোন. This is the main, and the posterior hormone secretes mainly the vasopressin or ADH and oxytocin. Okay. So secreted hormone হচ্ছে TSH. TSH লেভেল যখন বেড়ে যাচ্ছে T3 T4 লেভেল কমে যায়, ঠিক আছে। They are interrelated to both of ইটস, ওকে। তো তখন কি হয়? হাইপোথাইরয়েডিজম। তাহলে টিএসএইচ বেড়ে গেলে হাইপোথাইরয়েডিজম হয়, টিএইচ কমে গেলে হাইপারথাইরয়েডিজম হয়, ঠিক আছে। টিএইচ যখন কমবে, টিএসএইচ যখন কমবে, T3 T4 বাড়বে। টিএসএইচ যখন বাড়বে হাইপো, T3 T4 কমছে। গ্রেভস ডিজিজ হচ্ছে থাইরয়েড হরমোনের, মানে থাইরয়েড গ্ল্যান্ড থেকে যে হরমোনটা সিক্রেট হচ্ছে এটার হচ্ছে সিভিয়ার কন্ডিশনটা হচ্ছে গ্রেভ ডিজিজ। টক্সিক অ্যাডিনোমাস ডেফিনেশন পড়াচ্ছি ওটা। সাবকিউট থাইরয়েডাইটিস, ইনফ্লামেশন হচ্ছে সাবকিউটেনাস লেয়ারে। তারপর চলছে সাইন সিমটম, হাইপার থাইরয়েডিজম, হিট ইনটলারেন্স, ইনক্রিজ ওয়েটিং, ট্রিমার, আনইনটেনশনাল ওয়েট লস, নার্ভাসনেস, ফাস্ট হার্ট রেট, ঠিক আছে। হ্যাশিমোটো থাইরয়েডাইটিস, অটোইমিউন ডিসঅর্ডার, অ্যাটাক ইটস ওন সেল অ্যান্ড টিস্যু অ্যান্ড নো সিক্রেশন অফ দ্য হরমোন। তাহলে গ্রেভস ডিজিজ হচ্ছে হাইপার সিক্রেশন অফ দ্য থাইরয়েড গ্ল্যান্ড ফ্রম দ্য হাইপার সিক্রেশন অফ থাইরয়েড হরমোন ইন দ্য থাইরয়েড গ্ল্যান্ড। তাহলে গ্রেভস ডিজিজ কি? বেশি পরিমাণে সিক্রেট হচ্ছে থাইরয়েড গ্ল্যান্ড থেকে থাইরয়েড হরমোনটা। যখন থাইরয়েড হরমোন বেশি পরিমাণে সিক্রেট হচ্ছে থাইরয়েড গ্ল্যান্ড থেকে, সেটাকে বলছি আমরা গ্রেভস ডিজিজ, বিকজ ইট ইজ দ্য সিভিয়ার ফর্ম অফ দ্য হাইপারথাইরয়েডিজম। হাইপারথাইরয়েডিজমে কি হচ্ছে? T3 T4 লেভেলটা বেড়ে যাচ্ছে, তাই তো। তারপর দেখো সাইন সিমটম বলছে হিট ইনটলারেন্স, এরা বেশি তাপমাত্রা সহ্য করতে পারে না, মানে বেশি যদি রোদে টোদে সান এক্সপোজার হয় বা যেখানে টেম্পারেচারটা বেশি সেটা সহ্য করতে পারছে না। সোয়েটিং হয়, নার্ভাসনেস আছে, ফ্যাটিক আছে, উইকনেস আছে, আনএক্সপ্লেইনড ওয়েট লস আছে, মেটাবলিজম ইনক্রিজ হচ্ছে এদের, ট্র্যাকিকার্ডিয়া হয়, ট্রিমার হয়, ইনক্রিজ সোয়েটিং, বাস হয়ে গেছে। হ্যাশিমোটোর ডিজিজ কি? এটা একটা অটোইমিউন ডিসঅর্ডার। ইন দিস কন্ডিশন আওয়ার ইমিউন সিস্টেম প্রডিউস আ প্রোটিন উইচ অ্যাট্রাক্টস আওয়ার ওন সেল দ্যাট, মানে অটোইমিউন ডিসঅর্ডারে কি হয়? যে কোনো অটোইমিউন ডিসঅর্ডারে মানে ইমিউন সিস্টেমটা ভাবে যে ওটা একটা ফরেন পার্টিকেল, কিন্তু ওটা কিন্তু আমাদের শরীরের একটা সেল। ফরেন পার্টিকেলটাকে ভেবে ওখানে বারবার অ্যাটাক করছে, বারবার অ্যাটাক করার ফলে যে কোনো গ্ল্যান্ড, অ্যাড্রিনাল গ্ল্যান্ড হোক, প্যানক্রিয়াস হোক, সেখানে সেলটাকে ড্যামেজ করছে এবং তাদের কার্যকারিতা একদম কমিয়ে দিচ্ছে। এর ফলে তোমার বিটা সেল থেকে ইনসুলিন সিক্রেট হয়, উইচ ইজ অলসো রেগুলেট আওয়ার ব্লাড গ্লুকোজ লেভেল, ঠিক আছে, সেইটাকে কমিয়ে দিচ্ছে। তো নেক্সট আমরা কি আসছি?
হ্যাশিমোটোর ডিজিজ আমি যেটা বললাম, কোনো সিক্রেশন হবে না থাইরয়েড হরমোনের। হাইপোতে কি হচ্ছে, সাইন সিমটম ফ্লুইড রিটেনশন হবে, কোল্ড ইনটলারেন্স হবে, ফ্যাটিক হবে, ওয়েট গেইন হবে, কনস্টিপেশন, ডিপ্রেশন, মেন্টালি ফগ মিনস পুয়ার কনসেন্ট্রেশন, ড্রাই স্কিন, জয়েন্ট পেইন। ফ্লুইড রিটেনশন, জয়েন্ট পেইন, মেন্টালি ফগ, তারপর হচ্ছে কনস্টিপেশন, ডিপ্রেশন, ওয়েট গেইন, ফ্যাটিক অ্যান্ড কোল্ড ইনটলারেন্স। আই হোপ the repeating session will help you too much because this is a very important topic of pathology. Even also I read in the adult health nursing, which is included in the endocrine system also. Even I also uploaded a video in regarding of hypothyroidism and hyperthyroidism. Okay, please check out this. I will be very glad. Next, fluid retention, cold intolerance, fatigue, weight gain, constipation, depression, mentally fog, dry skin, joint pain. তো ফ্লুইড রিটেনশন হবে, কোল্ড ইনটলারেন্স হবে, ফ্যাটিক হবে, ওয়েট গেইন হবে, কনস্টিপেশন হবে, ডিপ্রেশন হবে, মেন্টালি ফগ হবে, ড্রাই স্কিন হবে, জয়েন্ট পেইন হবে। ফ্লুইড রিটেনশন হচ্ছে, কোল্ড ইনটলারেন্স হচ্ছে, ফ্যাটিক হচ্ছে, ওয়েট গেইন হচ্ছে, কনস্টিপেশন, ডিপ্রেশন, মেন্টালি ফগ, ড্রাই স্কিন, জয়েন্ট পেইন। প্যাথোফিজিওলজিতে কি কি আসছে দেখো, ডিক্রিজ থাইরয়েড হরমোন, ইনক্রিজ টিএসএইচ লেভেল, ডিক্রিজ মেটাবলিক রেট, হরমোন ইমব্যালেন্স অ্যান্ড সেলুলার ইফেক্ট। তাহলে কি হচ্ছে, থাইরয়েড হরমোনটা ডিক্রিজ হচ্ছে, থাইরয়েড গ্ল্যান্ড থেকে ক্ষরণ হচ্ছে না, টিএসএইচ লেভেল তখন বাড়বে, ডিক্রিজ মেটাবলিক রেট আর হরমোনাল ইমব্যালেন্স, সেলুলার টিস্যু ডিফেক্ট। ডিক্রিজ থাইরয়েড হরমোন, ইনক্রিজ টিএসএইচ লেভেল, ডিক্রিজ মেটাবলিজম, তারপর হরমোনাল ইমব্যালেন্স হবে, সেলুলার টিস্যু ডিফেক্ট হবে। মরফোলজিক্যাল হিস্টোলজিক্যাল চেঞ্জেস ইন থাইরয়েড গ্ল্যান্ড। দেখো, দ্য থাইরয়েড গ্ল্যান্ড ক্যান আন্ডারগো ভেরিয়াস মরফোলজিক্যাল চেঞ্জেস ডিউ টু ডিফারেন্ট কন্ডিশন। কমন মরফোলজিক্যাল চেঞ্জেস গয়টার, নোডিউল, থাইরয়েডাইটিস, থাইরয়েড ক্যান্সার। গয়টারে কি হচ্ছে, enlargement of thyroid gland can be caused by iodine deficiency, thyroiditis, inflammation or the other condition. Probably you must know that the goiter is most common cases in the hilly area, means পাহাড়ের লোকজনদের মানে পাহাড়ের ওইখানটায় বিশেষ করে মাটিতে না আয়োডিনের পরিমাণটা কম থাকে। এর ফলে যে কোনো ধরনের চাষ হোক, I read it in class 9 or 10 around, I hope that. তো সেই নলেজ থেকে আমি বলছি, তো সেখানে কি হচ্ছে, আয়োডিনের অভাবটা খুব বেশি। তো পাহাড়ি এলাকার মানুষজনদের দেখবে বেশি গয়টার হয়, মানে গলাটা ফুলে যায়, ঠিক আছে, আয়োডিনের অভাবে। তো বলছে enlargement of thyroid gland can be caused by the thyroid iron deficiency, thyroiditis, inflammation of thyroid gland or other condition, nodule, abnormal growth of lump in thyroid gland which can be benign or cancerous. Abnormal growth of the lump in thyroid gland একটা নোডিউল তৈরি করছে লাম্প টাইপের, which can be benign, cancerous. Thyroiditis, inflammation of the thyroid gland which can cause changes in the gland morphology such as swelling and fibrosis. Inflammation of the thyroid gland which can cause changes in the gland morphology, sweating and the fibrosis. তাহলে থাইরয়েডাইটিস কি, inflammation of the thyroid gland which can cause changes in the gland morphology, swelling and fibrosis. Inflammation of thyroid gland can cause changes the gland morphology, swelling, fibrosis. Thyroid cancer, malignant tumor that can cause changes in the thyroid gland such as formation of nodule and masses. Malignant tumor that can cause changes in the thyroid gland. Malignant tumor আছে, malignant tumor কাজ কি, that can cause changes in the thyroid gland such formation of nodule masses. থাইরয়েড ক্যান্সার, ঠিক আছে, a malignant tumor that can changes the in the thyroid gland such formation nodule and masses. goiter আছে, নোডিউল আছে, থাইরয়েডাইটিস আছে, থাইরয়েড ক্যান্সার আছে। তারপর হিস্টোলজিক্যাল চেঞ্জেস চলে এসো, ফিস্টুলার হাইপারপ্লাসিয়া, increase in the number of follicle in thyroid gland
in number of follicle thyroid gland often seen in the condition like Graves' disease, fistular hyperplasia হচ্ছে নাম্বার অফ দ্য ফলিকলস ইনক্রিজ হবে থাইরয়েড গ্ল্যান্ডে, মেইনলি কন্ডিশন গ্রেভস ডিজিজ, ফলিকুলার অ্যাট্রপি, ডিক্রিজ ইন সাইজ, সেলের সাইজ কমবে, আর নাম্বার অফ ফলিকল অফেন সিন ইন দ্য কন্ডিশন, এটা হচ্ছে হ্যাসিমোটো থাইরয়েডাইটিস, ডিক্রিজ ইন সাইজ অ্যান্ড নাম্বার অফ ফলিকলস ডিক্রিজ করবে, অফেন সিন ইন কন্ডিশন হ্যাসিমোটো ডিজিজ, increase in number of follicle thyroid gland often seen in the Graves' disease, thyroid follicular hyperplasia, follicular atrophy means decrease in size and the number of follicle it is seen in the most commonly seen in Hashimoto disease, thyroid carcinoma, abnormal proliferation of the thyroid cells in the thyroid gland, thyroid cancer node damage in thyroid gland, papillary carcinoma, follicular carcinoma, medullary thyroid carcinoma, anaplastic carcinoma. তাহলে papillary carcinoma, this is the most common. This is most common because it is 80%. The follicular হচ্ছে second most common, 10%. Follicular carcinoma, papillary carcinoma 80%, follicular carcinoma 10%, medullary thyroid carcinoma যখন ক্যালসিটোনিনের পরিমাণটা আমাদের শরীরে বেড়ে যায় তখন এটা হয়। তারপরে হচ্ছে অ্যানাপ্লাস্টিক, হচ্ছে অ্যাগ্রেসিভ অ্যান্ড কুইকলি স্প্রেড, অ্যাগ্রেসিভ হতে পারে এবং কুইকলি স্প্রেড করছে আমাদের শরীরের মধ্যে, ঠিক আছে। থাইরয়েড ক্যান্সার কি, হ্যাশিমোটো ডিজিজ, এক্সটার্নাল রেডিয়েশন, টিএসএইচ লেভেল, গয়াট্রোজেনিক ফুড, এগুলো করলে হয় থাইরয়েড ক্যান্সার। থাইরয়েড ক্যান্সারের কারণ কি কি হতে পারে বলছে, ম্যালিগনেন্ট অর দ্য বিনাইন টিউমার ক্যান চেঞ্জেস the morphological changes in thyroid gland such formation of nodule and the masses in the thyroid gland, ঠিক আছে। তাহলে কি হচ্ছে, প্যাপিলারি কার্সিনোমা, ফলিকুলার কার্সিনোমা, মেডুলারি কার্সিনোমা আর অ্যানাপ্লাস্টিক কার্সিনোমা, হ্যাশিমোটো ডিজিজ, এক্সটার্নাল রেডিয়েশন, টিএসএইচ লেভেল, গয়াট্রোজেনিক ফুড, লাম্প ইন নেক, ইন সোয়েলিং, তারপর বলছে হর্সিনেস, ট্রাভেল, সোয়েলিং, ট্রাভেল, ব্রিদিং, আ কনস্ট্যান্ট কাফ ইজ নট ডিউ টু দ্য কোল্ড, ক্লিনিক্যাল ম্যানিফেস্টেশন কি কি কারণে হতে পারে দেখো, হ্যাশিমোটো ডিজিজ হতে পারে, এক্সটার্নাল রেডিয়েশন হতে পারে, টিএসএইচ লেভেল বেড়ে গেলে, গয়াট্রোজেনিক ফুড, লাম্প ইন নেক, সোয়েলিং ইন নেক, হর্সিনেস, ট্রাভেল, সোয়েলিং, ট্রাভেল, ব্রিদিং, কনস্ট্যান্ট কাফ, মানে কাশছে কিন্তু ওটা ঠান্ডার জন্য নয়, লাম্প হতে পারে, নোডিউল তৈরি হতে পারে, সোয়েলিং হতে পারে, ব্রিদিং প্রবলেম হতে পারে, সোয়েলিং এ প্রবলেম হতে পারে, গিলতে সমস্যা, হিস্ট্রি কালেকশন, ফিজিক্যাল এক্সামিনেশন, থাইরয়েড স্ক্যান, এমআরআই, সিটি স্ক্যান, থাইরয়েড সাপ্রেশন টেস্ট, আল্ট্রাসাউন্ড, বায়োপসি উইথ দ্য ফাইন নিডল অ্যান্ড দ্য থাইরয়েড ফাংশন টেস্ট, কি কি, থাইরয়েড ফাংশন টেস্ট, থাইরয়েড সাপ্রেশন টেস্ট, বায়োপসি, আল্ট্রাসাউন্ড, থাইরয়েড স্ক্যান, এমআরআই, সিটি স্ক্যান। নর্মাল থাইরয়েড ফলিকুলার সেল হাইপারপ্লাসিয়া, মানে সংখ্যায় ফলিকিউলের নাম্বার বাড়বে, অ্যাডিনোমা অফ থাইরয়েড গ্ল্যান্ড অ্যান্ড কার্সিনোমা অফ দ্য থাইরয়েড গ্ল্যান্ড। তাহলে এটা প্যাথোফিজিওলজি অফ দ্য থাইরয়েড ক্যান্সার, ইট ইজ টু স্মল বাট ডোন্ট কনসিডার দিস অ্যাবাউট ইটস সাইজ। তো এখানে সব কিছুই আছে মোটামুটি। থাইরয়েড সাপ্রেশন টেস্ট করতে হবে, এমআরআই, সিটি স্ক্যান, বায়োপসি উইথ দ্য ফাইন নিডল, থাইরয়েড ফাংশন টেস্ট, আল্ট্রাসাউন্ড, থাইরয়েড স্ক্যান। Normal thyroid follicular cells, follicular cell hyperplasia, follicular adenoma of thyroid gland, or follicular carcinoma of thyroid gland. আজকের জন্য এইটুকুই। যার যেখানে সমস্যা আছে কমেন্ট করে জানাবে, সেই সমস্যাটা অবশ্যই সলভ করব। আর প্যাথোফিজিওলজি আর একবার বলে দিচ্ছি, নর্মাল থাইরয়েড ফলিকুলার সেল, ঠিক আছে, ফলিকুলার সেল হাইপারপ্লাসিয়া